নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, WBGDS আশা করি আপনারা সকলে জানেন। WBGDS এর রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু একদম টোটালি আলাদা। এই যে টোটালি রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে, কিন্তু বন্ধুরা WBGDS এর রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু টোটালি আলাদা, শুধুমাত্র মেরিট বেসিস। ঠিক আছে, শুধুমাত্র আপনাদের মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু মেরিট করা হয় জিডিএসে। তো সিলেকশন প্রসেসটা চেঞ্জ হবে কি, এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই হিসাবে একটা প্রপোজাল করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওতে আলোচনা করা হবে এই যে মাধ্যমিক পাস নাকি এইচএস পাস। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু মাধ্যমিক পাস করা হয়েছে। ঠিক আছে, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এটা কি উচ্চ মাধ্যমিক পাস করা হবে, এটা কি পরিবর্তন করা হবে? এবং এই যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2025-এ কিন্তু প্রকাশিত হচ্ছে, আশা করা যায় জুলাই মাসে। ঠিক আছে, জুলাই আগস্ট মাসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এই যে আপনার নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল। 10-25 থেকে আপনাদের 6-3-25 পর্যন্ত আপনারা আবেদন করেছিলেন। ঠিক আছে, তো জিডিএস এর সিলেকশন প্রসেস আপনারা আশা করে জানেন। এবং এখানে পোস্ট কী কী থাকে, এখানে বিপিএম থেকে ব্রাঞ্চ পোস্ট মাস্টার থাকে, তারপর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার যেটা এবিপিএম, তারপর ডাকসেভ পোস্ট। এই তিনটি পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর যদি স্যালারির কথা বলি আমরা, তো বিপিএমে 12,000 থেকে আপনাদের 29,380, এবং এবিপিএম ডাক সেবকের আপনাদের 10,000 থেকে 24,470 টাকা পার মান্থলি আপনাদের দেওয়া হয়। ঠিক আছে, বয়স এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এটা কিন্তু ক্লিয়ার। ক্যাটাগরি সিলেকশন রয়েছে SST 5, 3 ওবিসি 3 বছর ইলেকশন রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু চেঞ্জ হওয়ার একটা প্রপোজাল গেছে, তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো প্রপোজাল নোটিশে আমরা যাব, একটু সঙ্গে থাকুন। তো কম্পিউটার নলেজ এখানে আপনাদের আদার কোয়ালিফিকেশন কথা বলা হয়েছে, এবং সাইকেলিংয়ের নলেজ আপনাদের বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। তো তারপর এখানে নিচে চলে আসছি, সিলেকশন ক্রাইটেরিয়াতে চলে আসছি। সিলেকশন আপনারা দেখতে পাচ্ছেন, মেরিট লিস্ট প্রিপার্ড অন দ্য বেসিস অফ মার্ক অবটেন্ড। এখানে মার্ক অবটেন্ড করতে বলা হয়েছে, এটা মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ড আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এখানে আপনাদের সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন অফ 10 স্ট্যান্ডার্ড অফ রিকগনাইজড বোর্ড, এখানে এগ্রিগেটেড টু পার্সেন্টেজ টু দ্য অ্যাকুরেসি অফ 4 ডেসিমেলস, যেটা আপনাদের বলা হচ্ছে এখানে। তো মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট করা হচ্ছে বর্তমানে জিডিএসে। ঠিক আছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়ন। তো অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু একটা প্রপোজাল পাঠানো হয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। এখানে রেফারেন্স নাম্বার রয়েছে, ডেট রয়েছে এখানে। তো এখানে তারপর সেক্রেটারি ডিপার্টমেন্ট পোস্ট রয়েছে এখানে। তো ডাকভবনে পাঠানো হয়েছে। সাবজেক্ট কি রয়েছে এখানে, প্রপোজাল ফর মডিফিকেশনস ইন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেস, ইন্ট্রোডাকশন অফ স্ক্রিনিং টেস্ট আফটার সিলেকশন। তো এই যে এখানে বলা হয়েছে যে সিলেকশন প্রসেসটা পরিবর্তন করার কথা বলা হয়েছে, একটা প্রপোজাল পাঠানো হয়েছে। তো কী কী রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি বিস্তারিত। এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে যে এর আগে যেটা আপনাদের মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হতো, একটা প্রপোজাল পাঠানো হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন টেস্ট 50 মার্কস। ঠিক আছে, এখানে 1 থেকে 2 ঘন্টার আপনাদের ডিউরেশন থাকলে ভালো হয়। ঠিক আছে, তারপর টু বি কন্ডাক্টেড ফর সিলেক্টেড ক্যান্ডিডেটস বিফোর ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট। তো ফাইনাল অ্যাপয়েন্টমেন্টের আগে 50 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার একটা প্রপোজাল পাঠানো হয়েছে। ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। তো এই যে প্রপোজাল কি অ্যাকসেপ্ট করবে ডাকভবন, এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর এখানে যে আরেকটা কথা বলা হয়েছে, একটা প্রপোজাল যেটা বলা হয়েছে যে কোয়ালিফিকেশনের ব্যাপারে। তো জিডিএস এঙ্গেজমেন্ট আপনাদের এর আগে মাধ্যমিক পাস ছিল, তো বর্তমানে এখন 10+2 কথা বলেছেন। তো এটা হয়তো নাও হতে পারে, ব্যাপারটা হচ্ছে 10+2 মাধ্যমিক পাস এটা যেহেতু রয়েছে, তো স্যালারি খুবই কম। স্যালারি এখানে আদার্স ডিপার্টমেন্টের যে স্যালারি থাকে, এখানে গ্রুপ সি, গ্রুপ ডি এবং আদার্স গ্রুপ বি পোস্টের স্যালারি থেকে অনেকটাই কম কিন্তু। ঠিক আছে, এখানে 10 থেকে 12 হাজার মতো স্যালারি থাকছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে এই যে মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা কিন্তু ন্যূনতম ঠিকই আছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আদার্স ডিপার্টমেন্টে কিন্তু আদার্স পোস্টে কিন্তু ভালো স্যালারি কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়। ঠিক আছে, কিন্তু এখানে বর্তমানে এখন এই যে 10+2 করার কথা ভাবছে, এটা কিন্তু হয়তো অ্যাকসেপ্ট নাও করতে পারে। তবে মেরিট বেসিস যেটা আপনাদের রয়েছে, এটা হয়তো দেখতে পারে ডাকভবন। তবে দেখা যাচ্ছে কী গুরুত্বপূর্ণ আপনি নেক্সটে পাওয়া যায়। তো হয়তো নেক্সট মান্থে, ঠিক আছে, হয়তো জুলাই আগস্ট মাস, এই দুটো মাসের মধ্যে বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হতে পারে। এখানে কিন্তু ভ্যাকান্সি ভালোই রয়েছে, অল ইন্ডিয়া হয়তো 40,000 কাছাকাছি ভ্যাকান্সি থাকবে। তো যখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।